গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সুমন পিয়ালিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে দেখাবো তোমাদেরকে একটা মজার জিনিস, মানে শেখার জিনিসই। তো চলো এখন আমি কাজ টাজ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি আজকে সেই মজার জিনিস তোমাদেরকে দেখাই। তো এখন আমি ঘরটা আগে মুছে নিই, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি সেই কি জিনিস তোমাদেরকে আমি আজকে দেখাতে চাই। তো ঘরটাগুলো মুছে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি। শীত তো প্রায় চলেই গেল, এখন সবার লেপ কম্বল তোলার পালা। আমারও কম্বল তুলতে হবে। এই যে ব্ল্যাঙ্কেটটা অনেকদিন ধরেই ভাবছি ড্রাই ওয়াশ করে তারপরে তুলবো, কিন্তু তেমন রোদ্দুর হচ্ছে না বলে এটাকেও আর ড্রাই ওয়াশ করা হচ্ছে না। তো আজকে খুব সুন্দর রোদ্দুরও বেরিয়েছে, তো ভাবলাম আজকে সময়ও আছে হাতে, তো এটাকেই ড্রাই ওয়াশ করি। তো চলো দেখাই তোমাদেরকে আমি কিভাবে ড্রাই ওয়াশ করি। আর এই দেখো আমার কম্বলটা আমি এখন কি করছি, এটা পুরো বিছানা জুড়ে পেতে নিচ্ছি, যাতে এটা আমার ড্রাই ওয়াশ করতে সুবিধা হয়। নিচে তো তেমনভাবে পাতা সম্ভব হয় না, ওই জন্যে পুরো খাটে বিছিয়ে নিচ্ছি। দেখো এই কম্বলটা আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও আমার কম্বলটা কতটা পরিমাণ নোংরা হয়েছে। আগে ভালো করে পেতে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কম্বলটা কতটা পরিমাণ নোংরা হয়েছে গায়ে দিয়ে দিয়ে। তো এটা আমি আগে ভালো করে বিছিয়ে নিই চারিদিকে, তবেই আমার এটা পরিষ্কার করতে সুবিধা হবে। আর দেখো এই চারিদিকটা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণ নোংরা হয়েছে। আর সবচেয়ে বেশি নোংরা হয় হচ্ছে এই মাঝখানটা, তো নোংরা হয়। আর তাছাড়াও এই যে ধারের দিকগুলো, যেগুলো আমাদের গায়ের দিকে থাকে বা মাথার দিকে থাকে, সেই পোর্শনগুলো বেশি নোংরা হয়, পাড়গুলো। তো দেখো এই যে কী পরিমাণ আমার এটা নোংরা হয়েছে। তো আজকে এটা পরিষ্কার করার পালা। চলো দেখাই তোমাদেরকে আমি কিভাবে এটা পরিষ্কার করি। এর জন্য প্রথমে কিছুটা এই যে বেকিং সোডা নিয়ে নিয়েছি আমি, মানে খাওয়ার সোডা। এই খাওয়ার সোডাটা চারিদিকে দিয়ে দিচ্ছি। এই খাওয়ার সোডাটা দিলে কি হয়, এতে নোংরাটা তো কিছুটা হয় পরিষ্কার। আর তাছাড়াও এই যে কম্বলটা থাকে এইভাবেই ভাঁজ করা, এই জন্য যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হয় সেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর আমাদের কম্বলটাও খুব ভালো থাকে। ওই জন্যে বেকিং সোডাটা দেওয়া হচ্ছে। আমি এটা পুরো চারিদিকে ভালো করে ছিটিয়ে দিই, তারপরে বলছি। ভালো করে চারিদিকটাই ছিটিয়ে দিলাম, দিয়ে এটা আমি কি করব, একটু হাত দিয়ে ডলে দেবো, মানে যাতে সারা কম্বলের মধ্যে এটা ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য কিছুটা হাত দিয়ে ডলে নিই। পুরো কম্বলটা আমি এটা হাত দিয়ে ডলে দিচ্ছি, যাতে এর ভিতরে মানে সব দিকেই ভালোভাবে এই বেকিং সোডাটা ছড়িয়ে যেতে পারে। এবার একটা এই যে আমি এটা এই বিছনা ঝাড়া যে ঝাড়ুগুলো থাকা, এটা আমার ঘরের বিছনা ঝাড়া ঝাড়ুই। এটা দিয়ে আমি হাত দিয়ে তো কিছুটা দিয়েছি যাতে ভিতরে সব চলে যায়, আর এই যে এই ঝাড়ুটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা ভিনিগার, আর এই যে একটা ঢাকা, মানে এটা আমাদের হচ্ছে ঢাকা, একটা সুতির কাপড়, আর দুটো শ্যাম্পু নিয়ে নিয়েছি এখানে। আর এই বাটিটা নিয়ে নিয়েছি, একটা বড় সাইজেরই বাটি নিয়েছি। এতে এবার দিয়ে দেবো কিছুটা কুসুম গরম জল, মানে খুব গরম না আবার একদম ঠান্ডা নয়, একটু কুসুম গরম জল নিতে হবে। কিছুটা পরিমাণ, বেশ অনেকটা পরিমাণ জল নিতে হবে। আর তাতে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন ভিনিগার। 3 চামচ একটু কম পড়েছিল, তাই একটু দিয়ে দিলাম। আর প্রথমে একটা শ্যাম্পু দিয়ে দিচ্ছি, একটা শ্যাম্পু পুরোটা দিয়ে দিচ্ছি। এই এই 3টে জিনিস দিলেই হয়ে যাবে। এটা ভালো করে মিশিয়ে নিই। এই যে আমার ভালো করে মেশানো হয়ে গেছে, পুরোটা ভালো করে মেশানো হয়ে গেছে।
তো চলো এবার পরিষ্কার করার পালা। প্রথমে এই কাপড়টা মানে ভালো করে এর মধ্যে ডুবিয়ে নিতে হবে, সাদা কাপড়টা নিলে কি হয় বুঝতে পারবে যে কতটা নোংরা ওতে হয়েছে। আর জলটা যতটা সম্ভব পুরো চিপে নিয়ে নিতে হবে যাতে একটু জল না থাকে। আর এইভাবে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নেব। এবার এইভাবে ভালোভাবে চারিদিক থেকে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এই কম্বলগুলো তো কাচা যায় না, আচ্ছা কাচা যায় না ওটা বলা ভুল, কাচা যায়, কিন্তু কাচলে কি হয় যে এর যে সফটনেসটা থাকে সেই সফটনেসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এটা আস্তে আস্তে মানে কেমন একটা হয়ে যায়, ফুপড়ি ফুপড়ি মতন উঠে যায় বেশ, আর তেমন গরমও হতে চায় না। ওই জন্যে আমার মনে হয় এইভাবে পরিষ্কার করে নেওয়াটাই সবচেয়ে ভালো। এইভাবে তারপরে পরিষ্কার করে নিলে বেশ সফটও থাকে। এবার আমি এটা বিষয়টা মানে একদিকটা পরিষ্কার করে ফেলেছি, এবার আর একদিকটা উল্টে দিলাম। উল্টে দিয়ে ঠিক একইভাবে দুদিকটাই একইভাবে পরিষ্কার করব। একটা দিক তো করা হয়েই গেছে, আর একটা দিক ঠিক একইভাবে ভালো করে আগে পাতিয়ে নেব, নিয়ে চারিদিক থেকে পাতিয়ে নেওয়ার পরে ঠিক একভাবে ওইভাবেই কাপড় ভিজিয়ে ডলে ডলে পরিষ্কার করে নেব, তাহলে দুদিকটাই সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই যে এবার আমি ভালো করে এইভাবে চেপে চেপে মুছে নেব, মানে চারিদিকটা এইভাবে চেপে চেপে মুছে নিলে পুরো নোংরাটা ওই কাপড়ের সঙ্গে জড়িয়ে যাবে, তাহলে পরিষ্কারও হয়ে যাবে চারিদিকটা। আর দেখো এইভাবে ঘষে নিলে আর ওই চারিদিকে যে ফুপড়ি ফুপড়ি তুলো তুলো ওঠার মতন হয়ে যায় সে তেমন হবে না, যেমন নরম থাকে তেমনই নরম থাকবে। আর আমার এদিকে পরিষ্কারও হয়ে যাবে। বাবা যে কী পরিমাণ নোংরা উঠছে, প্রায় কত মাস শীতের প্রথম থেকে প্রায় আমরা এটা গায়ে দিচ্ছি, প্রতি বছর এভাবেই তোলা হয়। ওই জন্য এবছর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমি কীভাবে পরিষ্কার করি। তো তারা ওইভাবে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাই যে কাপড়টা কতটা ময়লা তোলে। আর সাদা কাপড় নিলে কি বুঝতে সুবিধা হবে যে কতটা পরিষ্কার হচ্ছে। একটা গেঞ্জির কাপড় কিংবা সুতির কাপড় নিলেও হবে, ভালো করে তার জলটা চিপে নিতে হবে, মানে জল যতটা কম রাখা যায়, মানে যতটা শুকিয়ে নেওয়া যায় ততটা নিয়ে এভাবে ভালো করে চেপে চেপে মুছে নিলে বিষয়টা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখো কী পরিমাণ নোংরা উঠছে, এই যে কতটা নোংরা উঠেছে আমার এটার থেকে। এইভাবে ডলে ডলে পরিষ্কার করে নিলে প্রচুর নোংরা উঠে যাবে, আমরা তো বুঝতেও পারি না যে এটা এতটা নোংরা থাকে। তো চলো পরিষ্কার করে নিই। এই তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার চলে এলাম এটাকে নিয়ে ছাদে টানা রোদ্দুরে দিয়ে দিতে চলে এলাম। যে টানা রোদ্দুরে দিলে কি হবে, এর ব্যাকটেরিয়া যেগুলো ছিল সেগুলোও মরে যাবে, আর হচ্ছে যে অল্প অল্প জল ছিল সেটা শুকিয়েও যাবে, তাহলে আর ভেজা ভেজা মতন থাকবে না। তো আমি এটা এবার টান টান করে রোদ্দুরে দিয়ে দিই। তো কেমন লাগলো তোমাদের টিপসটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম অনেক মজার ও জানার বিষয় জানতে পারবে এবং নতুন নতুন অনেক ভিডিও পাবে। তো আজকে এই পর্যন্তই, টাটা।